तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तू मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं होने दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी प्यारे दिले में कुछ भी करना, प्यारे दिले में कुछ भी मेरी जान में तू सुबह शाम रहूं, तू मेरे लिए जान जिगर मेरी। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার কিউট হিরোকে দেখানো হয়। ওর নাম হলো লিন। লিন আজকেই বিদেশ থেকে চায়নাতে ফিরেছে গ্র্যাজুয়েট হয়ে। তখন একটি মেয়ে লিনকে ফলো করছিল। এর নাম হলো তিয়ান। আসলে লিন একজন সিঙ্গার, আর তিয়ান ওর অনেক বড় পাখা ফ্যান। তো লিন তখন মিং নামের একটি মেয়েকে মেসেজ করে, বাট মিং কোনো রিপ্লাই দেয় না। তো এরপর আমরা মিংকে দেখতে পাই, যে কিনা এই ড্রামার হিরোইন। ও তখন ওর কলিগদের সঙ্গে একটি ক্লাবে এসে পার্টি করছিল। আসলে মিং একটি অ্যাডভার্টাইজড কোম্পানির সেক্রেটারি। তো এইদিকে লিন ওর কাজন র্যানের বাড়িতে এসে ওকে জিজ্ঞাসা করে যে মিং এখন কোথায় থাকে, কিন্তু র্যান ওকে কিছুই বলে না। আসলে র্যান মিংকে পছন্দ করে, আর র্যান এটাও জানে যে লিনও মিংকে পছন্দ করে, তাই সে মিংয়ের সম্পর্কে কিছুই লিনকে বলে না। আসলে লিন মূলত মিংয়ের জন্যই চায়নাতে ফিরে এসেছে। তো এইদিকে মিং মাতাল হয়ে বাড়িতে ফেরে। সে তখন অনেক বেশি আপসেট ছিল। আসলে মিংয়ের বয়স 31 হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বেচারির কোনো বয়ফ্রেন্ড হয়নি। তো মাতাল মিং তখন পা পিছলে পড়ে যায়, যার কারণে ওর কোমরে ব্যথা লাগে। আর পরের সিনে আমরা ওকে হসপিটালে দেখতে পাই। তখন মিং ওর ফোন চেক করে দেখে যে লিন ওকে অনেকগুলো মেসেজ করেছে, কিন্তু মিং তবুও ওকে কোনো রিপ্লাই দেয় না। তো এইদিকে লিন যখন জানতে পারে যে মিং চোট পেয়েছে, তখন সে অনেক বেশি ঘাবড়ে যায়। লিন মিংকে অনেকবার কল করে, কিন্তু মিং ওর ফোন রিসিভ করে না। তাই লিন তখন মিংয়ের মাকে কল করে মিং কেমন আছে তা জিজ্ঞাসা করে। এতে মিংয়ের মা তখন মিংকে কল করে বলে, তোর কি কিছু হয়েছে? লিন তোর সম্পর্কে জিজ্ঞাসা করছিল। এতে মিং ওর মাকে মিথ্যে কথা বলে যে না, আমার কিছুই হয়নি। তখন পেছন দিক থেকে কেউ একজন মিংয়ের নাম ধরে ডাকে। মিং যখন পেছনে তাকায়, তখন সে ওখানে লিনকে দেখতে পায়। আর লিন তখন কোনো কিছু না বলে মিংকে গিয়ে জড়িয়ে ধরে। এতে মিংয়ের তখন ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ আগেও লিন এইভাবে ওকে জড়িয়ে ধরতো। তখন আমরা জানতে পারি যে লিন আর মিংয়ের মা দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল, আর ওরা দুজনে চাইতো যে ওদের ছেলে মেয়েরা যেন একে অপরকে বিয়ে করে ওদের এই সম্পর্ক আরও মজবুত করুক। তো মিংয়ের মা প্রেগনেন্ট হয় আর মিং জন্ম নেয়, বাট অনেক দিন হয়ে যায় লিনের মা তখনও প্রেগনেন্ট হয়নি। 6 বছর পর সে প্রেগনেন্ট হয়েছিল। সবাই তখন চাইছিল ওর যেন মেয়ে হোক, বাট তখন লিন জন্ম নেয়। আর লিনকে দেখে মিং তখন অনেক কান্না করেছিল, কারণ সে একজন বোন চেয়েছিল। তো এরপর সিন বর্তমানে আসে, আর লিন বলে, তুমি কান্না কেন করছো? এতে মিং তখন বলে, অনেক ব্যথা করছে কোমরে, তাই কান্না চলে এলো। এতে লিন মিংকে নিয়ে ওর বাড়িতে চলে যায়। তো মিং যখন ঘুমিয়েছিল, তখন লিন ওর দিকে তাকিয়েছিল। মিং তখন লিনকে বলে, হঠাৎ করে তুমি কেন চায়নাতে ফিরে এলে? এতে লিন বলে, তোমার জন্য, আমার স্বপ্ন পূরণ করার জন্য। ওর কথা শুনে মিং তখন বলে, যত ইচ্ছা চেষ্টা করে নাও, আমি কিন্তু পড়বো না। এতে লিন তখন দুষ্টামি করে মিংয়ের কাছে আসতে শুরু করে। মিংয়ের হার্টবিট তখন অনেক বেড়ে যায়। লিন তখন বলে, তুমি যতই না বলো, আমি কিন্তু চেষ্টা করেই যাব।
ওর কথা শুনে মিং তখন লিনকে মারতে যাচ্ছিল, কিন্তু এই চক্করে বেচারির কোমরে আরও ব্যথা করতে শুরু করে। তো মিং তখন লিনকে ওর বাড়ি যেতে বলে, কিন্তু লিন বলে আমি যাব না। মিং তখন বলে না গেলে পরে আমি কিন্তু তোমার মাকে কল করে এই সব বলবো। লিন তখন বলে তাহলে তো অনেক ভালো হবে, মা জানতে পারলে কিন্তু তোমার মাও জেনে যাবে। মিং তখন বিরক্ত হয়ে বলে ওকে, কিন্তু আজকে রাত, কাল সকালেই তুমি এখান থেকে চলে যাবে। এতে লিনের খুশির তো কোনো ঠিকানাই থাকে না, সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো পরের দিন ঘুম থেকে উঠে মিং যখন ওর রুমের অবস্থা এমন সুন্দর দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়, আর ও এটাও বুঝতে পারে যে এইসব লিন করেছে। লিন তখন মিংয়ের জন্য একটি নোট রেখে গিয়েছিল, যেখানে সে বলেছে আমি তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করেছি, খেয়ে নিও, আর আমার কাজ যখন শেষ হবে তখন আমি তোমার সঙ্গে দেখা করতে আসব। এই সব দেখে মিং তখন একটু স্মাইল করে। এইদিকে লিনের তখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। বিদেশের এত ভালো ভালো কোম্পানির অফার রিজেক্ট করে সে কেন চায়নাতে এলো। এতে লিন তখন বলে হ্যাঁ, একজনের জন্য, যে আমার কাছে অনেক বেশি স্পেশাল, সে অনেক সুন্দরী আর দয়ালু। লিন কিন্তু এখানে মিংয়ের কথা বলছে, কিন্তু বাস্তবে মিং ছিল তার পুরো উল্টো। ওর কথা শুনে এরা তখন বুঝতে পারে যে ওই মেয়েটি হয়তো লিনের গার্লফ্রেন্ড হবে। তখন এই লোকটি ওদেরকে বলে না, সে ওর মায়ের কথা বলছে। তো এই লোকটার নাম হলো মিস্টার মা, যে কি না লিনের ম্যানেজার। এরপর আমরা তিয়ানকে দেখতে পাই, সে তখন রেগে কোথাও একটা যাচ্ছিল। আসলে তিয়ান লিনের ওই ইন্টারভিউ দেখেছে, আর সে খুব ভালো করে বুঝতে পেরেছে লিন ওখানে মিংয়ের কথা বলছিল। তাই তিয়ান তখন মিংয়ের সঙ্গে দেখা করতে চায়। সে তখন মিংকে বলে আমি লিনের গার্লফ্রেন্ড, তাই তুমি ওর থেকে দূরে থাকবে। কিন্তু মিং ওর কথায় পাত্তা দেয় না, কারণ মিংও জানে যে লিনের মনে শুধুমাত্র সে আছে। তো এরপর মিং বাড়িতে গিয়ে ওর কোমরে মলম লাগানোর চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। তখন মিংকে ওর মা কল করে ওকে অনেক বকা দেয়, মিং চোট পেয়েছে এই কথাটি ওদেরকে না বলার জন্য। তখনই আবার ওখানে লিন আসে, ওকে দেখে মিংয়ের মুড আরও খারাপ হয়ে যায়। সে লিনকে এখান থেকে যেতে বলে, কিন্তু লিন রাজি হয় না। তাই মিং তখন র্যানকে কল করে বলে লিনকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। লিন তখন একটু রেগে বলে তুমি বুঝতে কেন পারছো না, আমি তোমার কাছে থেকে তোমার কেয়ার করতে চাই। মিং তখন বলে কিন্তু আমি আমার খেয়াল নিজেই রাখতে পারবো। আসলে মিং চায় না যে লিন ওর কাজ ফেলে সারাক্ষণ মিংয়ের সঙ্গে থাকুক, তাই সে তখন লিনের সঙ্গে একটু ঝগড়া করে। এতে লিন রাগ করে যখন বাড়ি থেকে বার হয় তখন ওখানে র্যান আসে। লিন ওকে কিছু না বলে বাড়ি থেকে বার হয়ে যায়, আর র্যানও ওর পেছন পেছন যায়। পরের সিনে আমরা দুজনকে বাড়ি দেখতে পাই। লিন তখন ওর দুঃখের কথা র্যানকে বলে যে মিং এখনও আমাকে বাচ্চাদের মতন ট্রিট করে। ও কেন বোঝে না যে আমি এখন বড় হয়ে গিয়েছি। এখন মিং আমার সঙ্গে কিচ্ছু শেয়ার করে না, আর আগে সব কথা সে আমাকে বলতো। যখনই ওর ব্রেকআপ হতো তখনই সে আমার কাছে এসে কান্নাকাটি করতো, আর ওর কান্না দেখে আমিও কান্না করে দিতাম। আর এই ভেবে খুশিও হতাম যে এখন মিংয়ের লাইফে কেউ নেই, এর মানে আমার কাছে একটি সুযোগ আছে। কিন্তু পরের দিনই দেখতাম মিং অন্য একটি বয়ফ্রেন্ড পেয়ে গিয়েছে, তখন আমার অনেক বেশি রাগ হতো। এরপর আমি বিদেশ চলে যাই। মিংকে ছেড়ে যেতে আমার একদমই ইচ্ছে করছিল না, তাই তখন আমি অনেক বেশি কান্না করেছিলাম। এখন তো মিংয়ের লাইফে কেউ নেই, তাই আমি আবারও চেষ্টা করব। ওর কথা শুনে র্যান একটু আপসেট হয়ে যায়, কারণ সেও তো মিংকে পছন্দ করে। বাড়ি যাওয়ার পর র্যান ওর আর মিংয়ের একটি ছবি দেখে। সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, দুজনে একই ইউনিভার্সিটিতে পড়তো, এমনকি ওরা অনেক ভালো বন্ধু ছিল। র্যান তখন কারো সঙ্গে প্রেম করতো না, কারণ ওর ইচ্ছে ছিল একজন লয়ার হওয়ার, তাই সে অনেক বেশি পড়াশোনা করত। কিন্তু তখন থেকেই সে মিংকে পছন্দ করত। তো পরের দিন আমরা তিয়ান আর ওর বড় বোনকে দেখতে পাই। মিং আসলে তিয়ানের বোনের হাজবেন্ডের কোম্পানিতে জব করে, তাই তিয়ান তখন ওর বোনকে রিকোয়েস্ট করে সে যেন ওর হাজবেন্ডকে বলে মিংকে কোম্পানি থেকে বার করে দেয়।
এতে ওর বোন বলে সে কখনোই এমনটা করবে না, কারণ মিং ওর কাজে অনেক বেশি দক্ষ। এইদিকে লিন ওর সমস্ত জিনিস নিয়ে র্যানের বাড়ি থেকে চলে যাচ্ছিল। র্যান তখন জিজ্ঞাসা করে যে তুই কোথায় থাকবি। এতে লিন কিছুই বলে না, সে শয়তানি মার্কা একটি হাসি দিয়ে চলে যায়। এরপর সে একটি স্টোরি লাগায় যে আমার থাকার কোনো জায়গা নেই। এটা দেখে মিং তখন বলে আমি খুব ভালো করেই তোমার মতলব বুঝতে পারছি যে তুমি আমার বাড়িতে থাকতে চাও। এক্সপ্লেনের এই পর্যায়ে ছোট্ট একটা বিজ্ঞাপন, তোমরা যদি তোমাদের মেন ইনকামের পাশাপাশি কোনো বাড়তি ইনকাম করতে চাও তাহলে ট্রেডিং কিন্তু হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এখন এই ট্রেডিংয়ের জন্য বিনমো হচ্ছে একটা ভালো প্ল্যাটফর্ম, যেখানে তোমরা ডেমো ট্রেডিং এবং রিয়েল ট্রেডিং উভয়ের মাধ্যমে নিজেকে যাচাই করতে পারো। এই ডিসেম্বরে বিনমো এনেছে তাদের নতুন জিটিআর প্রোগ্রাম, যেখানে ট্রেডিংয়ের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে তোমরা জিতে নিতে পারো বিএমডাব্লিউ গাড়ি আর সর্বোচ্চ $3 লাখ পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড। তবে শুরু করার আগে অবশ্যই ইউটিউব থেকে ট্রেডিং শিখে নিয়ে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করা গুরুত্বপূর্ণ। সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনের পরই রিয়েল মানি ইনভেস্ট করো, কেননা বেসিক না জেনে ট্রেড করলে পরে তোমরা লস খেতে পারো। আর এখানে বিনমো তোমাকে শেখার জন্য পর্যাপ্ত শিক্ষামূলক উপকরণ প্রদান করবে। এখন চলো তোমাদেরকে বিনমোতে একটা ট্রেড নিয়ে দেখাই। প্রথমে বিনমোতে ট্রেডিং চার্ট ভালো করে অ্যানালাইজ করে বুঝলাম এখন প্রাইস উপরের দিকে যাবে, তাই এখানে আমি 3000 টাকার আপগ্রেড নিলাম 1 মিনিটের জন্য। এখন এই 1 মিনিটে মার্কেট যদি উপরে ওঠে তাহলে আমি পেয়ে যাব 5000 টাকা। এবার চলো কিছু অপেক্ষা করি। দেখো ফাইনালি মার্কেট উপরে উঠেছে আর আমি প্রফিট আর্ন করেছি। এখন এই ট্রেড কিন্তু গ্র্যান্ড ট্রেডিং রেসে গণনা হবে, তাই দেরি না করে তুমিও 27শে ডিসেম্বরের আগেই অংশ নাও আর বিজয় হওয়ার সুযোগ কাজে লাগাও। তাই যারা ট্রেডিং আগ্রহী তারা আমার এই ভিডিওর পিন্ড কমেন্টে থাকা লিঙ্ক থেকে বিনমো ডাউনলোড করে শুরু করে দাও রিয়েল ট্রেডিং। এবার চলো এক্সপ্লেন স্টার্ট করা যাক। তো মিংয়ের কোনো মেসেজ না পেয়ে লিন তখন ওর স্টুডিওতে চলে যায়। মিস্টার মা তখন লিনকে বলে আমি তোমার জন্য কোনো হোটেল বুক করছি। এতে লিন ওকে বারণ করে দেয়। আসলে লিন চায় মিং যেন ওকে এ অবস্থায় দেখে বাধ্য হয়ে লিনকে ওর রুমে নিয়ে যায়। তো এরপর রাতের বেলায় মিং ওর 2 বান্ধবীর সঙ্গে ক্লাবে গিয়ে পার্টি করছিল। তখন মিংয়ের সঙ্গে ওখানে র্যানের দেখা হয়। র্যান মিংকে জিজ্ঞাসা করে তুমি কি জানো যে লিন এখন কোথায় আছে? এতে মিং বলে না। ওর তখন লিনকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল, তাই সে তখন লিনকে কল করে। মিং কল করেছে এটা দেখে লিন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কিন্তু সে তখন অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে। এতে মিং লিনকে জিজ্ঞাসা করে যে সে এখন কোথায় আছে। মিংয়ের কথা শুনে লিন বুঝতে পেরে যায় যে মিং ড্রিঙ্ক করেছে, তাই সে তখনই মিংয়ের সঙ্গে দেখা করতে ওই ক্লাবে চলে আসে। লিনকে দেখে মিংয়ের এই ফ্রেন্ড তখন ওকে জড়িয়ে ধরছিল। এটা দেখে মিং একটু জেলাস হয়ে ওকে লিনের কাছ থেকে দূরে সরায়। লিন যখন বুঝতে পারে যে মিং জেলাস হচ্ছে, তাই সে তখন ইচ্ছে করে ওর বান্ধবীকে নিজের কাছে টানে, এমনকি সে ওকে বাড়িতে রেখে আসার কথাও বলে। তো এরপর লিন ওদের 3 জনকে নিয়ে বাড়িতে যাচ্ছিল। এর নাম হলো ইয়াও। সে তখন লিনকে বলে তোমাকে দেখতে অনেকটা লিনের মতন, অনেক হ্যান্ডসাম তুমি। আচ্ছা তুমি কি সিঙ্গল? আমার ফ্রেন্ডও কিন্তু সিঙ্গল, তুমি চাইলে ওর সঙ্গে ডেট করতে পারো। ওর কথা শুনে মিং তখন অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করছিল। ইয়াও তখন মিংকে বলে তুই তো বয়ফ্রেন্ড খুঁজছিলিস, তাই চাইলে এর সঙ্গে ডেট করতে পারিস, সে কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। ওর কথা শুনে লিন তখন স্মাইল করছিল। তো প্রথমেই মিংয়ের বাড়ি ছিল, তাই ও যখন গাড়ি থেকে নামে তখন লিন দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে, যা দেখে এরা দুজনে তখন স্মাইল করছিল। লিন তখন মিংকে বাই বলে ওদের দুজনকে বাড়িতে রাখতে চলে যায়। তো পরের দিন মিং যখন ওর অফিসে যায় তখন সে ওখানে তিয়ানকে দেখতে পায়। আসলে সে আজকেই কোম্পানি জয়েন করেছে। আর তিয়ানের জিজু তখন তিয়ানকে মিংয়ের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়, তাই মিং ওকে দিয়ে অনেক কাজ করায়। এতে তিয়ান ওর উপরে অনেক বেশি রেগে গিয়েছিল। তো এরপর মিং লিনকে কল করে। মিং কল করেছে এটা দেখে লিন তখন আবারও অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে।
এতে মিং তখন বলে, কাজ শেষে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। এটা শুনে লিন তখন খুশির ঠেলায় নাচতে শুরু করে, কিন্তু এদেরকে দেখে বেচারা চুপ হয়ে যায়। তখন তিয়ান লিনকে মিংয়ের একটি ছবি পাঠিয়ে বলে, আমি মিংয়ের সঙ্গে কাজ করি, তাই তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারো। পরের সিনে আমরা তিয়ানকে দেখতে পাই, ও তখন অনেক বেশি হ্যাপি ছিল কারণ লিন ওকে ডেকেছে। তো তিয়ান যখন লিনের সঙ্গে দেখা করতে যায়, লিন তখন তিয়ানকে বলে মিংয়ের কাছ থেকে দূরে থাকবে। এটা শুনে ওর খুশি গায়েব হয়ে যায়। সে বলে, তুমি তো জানো যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে কেন তুমি আমাকে ইগনোর করো? আর কেনই বা মিংকে পছন্দ করো? ও তোমার থেকে অনেক বড়, আর সে দেখতে অতটাও সুন্দরী না। ওর কথা শুনে লিন তখন একটু রেগে গিয়ে বলে, মিং যেমনই হোক না কেন আমি ওকে পছন্দ করি, আর এটা তুমি জানো, তাই প্লিজ আমার পেছন ছেড়ে দাও। আর যদি তুমি মিংয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করেছো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এই বলে লিন তখন ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তিয়ান ওকে আটকিয়ে সরি বলে। তখন আমরা মিং আর ওর বসকে দেখতে পাই। ওরা তখন কোথাও একটা যাচ্ছিল, আর মিং তখন লিন আর তিয়ানকে একসঙ্গে দেখে ফেলে। বাড়ি যাওয়ার পর মিং তখন অনেক বেশি রেগেছিল। ইয়াও জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে মিং তখন বলে, হ্যাঁ মানছি লিনের এখন প্রেম করার বয়স, কিন্তু তিয়ানের সঙ্গে ওর প্রেম করা উচিত না। ওর কথা শুনে ইয়াও তখন বলে, ও বুঝলাম, এর মানে তুই জেলাস। মিং বলে, না আমি জেলাস না, তিয়ান ভালো মেয়ে না, তাই আমি চাই না লিন ওর সঙ্গে থাকুক। তো পরের দিনকে লিনের একটি কনসার্ট ছিল, তাই মিং ওখানে গিয়েছিল। লিন যখন গান গাইছিল তখন মিং মন দিয়ে ওর গান শুনছিল আর এক নজরে ওর দিকে তাকিয়েছিল। আর গান গাওয়ার শেষে লিন যখন মিংকে দেখে তখন সে সব কিছু ফেলে মিংয়ের কাছে চলে আসে। তো মিং তখন লিনকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কেমন আছো। এতে লিন তখন মিংয়ের হাত ওর কপালে রেখে বলে, জ্বর এখনও কমেনি, আর আমি তো ঠিক মতন দাঁড়িয়ে থাকতে পারছি না। এই বলে লিন তখন মিংয়ের উপরে পড়ে যায়। মিং বলে, কি করছো? এখানে অনেকেই আছে, দেখে ফেললে তোমারই প্রবলেম হবে। কিন্তু লিনের তো এই সবে কিছু যায় আসে না। সে দুষ্টামি করে মিংকে বলে, আমাকে টাইটলি জড়িয়ে ধরো, না হলে আমি পড়ে যাব। তো এরপর লিন মিংকে ওর স্টুডিওতে নিয়ে যায়, যেখানে এখন সে থাকে। মিং ওর জন্য স্যুপ এনেছিল, যা লিন অনেক মজা করে খাচ্ছিল। তখন ওখানে মিস্টার মা আসে। ওকে দেখে মিং তখন বলে, এত বড় কনসার্ট করার টাকা আছে, কিন্তু ওকে একটি ভালো হোটেলে রাখার মতন টাকা নেই তোমার। এই ছোট্ট রুমে থাকার কারণে লিন অসুস্থ হয়ে গিয়েছে। ওর কথা শুনে মিস্টার মা তখন লিনের দিকে তাকায়, আর লিন এমনভাবে ওর দিকে তাকায় যাতে মিস্টার মা মিংকে কিছুই না বলে। কিন্তু মিং তখন অনাবরত ওকে বকা দিয়ে যাচ্ছিল, বাট মিস্টার মা লিনের দিকে তাকিয়ে চুপ করে থাকে। মিং তখন বলে, আমি আর ওকে এখানে রাখবো না, তুমি তোমার জামা কাপড় প্যাক করে চলো আমার সঙ্গে। এটা শুনে লিন অনেক বেশি খুশি হয়ে যায়। ফাইনালি সে এখন মিংয়ের সঙ্গে থাকতে পারবে। লিন তখন মিস্টার মাকে আস্তে করে থ্যাংক ইউ বলে মিংয়ের সঙ্গে চলে যায়। তো বাড়ি পৌঁছে যাওয়ার পর মিং তখন মনে মনে বলে, আমি কি ঠিক করলাম ওকে বাড়িতে এনে? মানে মিংয়ের মনে একটু ভয় কাজ করছে। সে তখন লিনকে বলে, আমার বাড়িতে থাকতে গেলে পরে তোমাকে কয়েকটি নিয়ম মানতে হবে। প্রথমত, আমার কাছে আসবে না, তাই দূরে গিয়ে বসো। এতে লিন ওর সামনে বসে। এরপর মিং বলে, কেউ যেন জানতে না পারে যে তুমি আমার বাড়িতে থাকো, আর কখনোই আমার রুমে আসবে না, কিন্তু আমি তোমার রুমে যেতে পারবো। বাট লিন ওর কথায় পাত্তাই দেয় না। সে তখন মিংয়ের কাছে এসে ওর কাঁধে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছিল। এতে মিং বিরক্ত হয়ে ওকে রুমে গিয়ে ঘুমোতে বলে। তো পরের দিন ঘুম থেকে উঠে মিং এমন হট একটি সিন দেখতে পায়। দুজনেই তখন একে অপরকে দেখে আনকমফোর্টেবল হয়ে যায়, তাই ওরা তাড়াহুড়ো করে রুমে ঢুকে যায়। তো এরপর মিং ওর হুলিয়া ঠিক করে রুম থেকে বার হয়, কিন্তু লিন তখনও কোনো জামা পরেনি, আর সে মিংকে সিডিউস করার চেষ্টা করছিল। এতে মিং তখন ওকে বকা দিয়ে জামা পরতে বলে, কিন্তু লিন পরে না। মিং তখন ওর পিঠে একটি চোটের দাগ দেখে বলে, এটা এখনও ঠিক হয়নি। আসলে ছোটবেলায় খেলতে গিয়ে মিং ওকে আঘাত করেছিল, আর এর পরিবর্তনে লিনও ওর পিঠে আঘাত করেছিল, যার দাগ এখনও ছিল। তাই মিং তখন ওর চোটের দাগ লিনকে দেখায়।
লিন যখন ভালো করে এটা দেখছিল তখন ওর হার্টবিট অনেক বেশি বেড়ে যায় আর সে নার্ভাস হয়ে তাড়াহুড়ো করে ওর রুমে চলে যায়। তো রাতের বেলায় মিং যখন ওর কাজ করে বাড়িতে ফিরছিল তখন ওর সঙ্গে র্যানের দেখা হয়। র্যান তখন বলে, হ্যাঁ মানছি তোমরা দুজনে কাজিন, কিন্তু একই বাড়িতে একটি ছেলে আর মেয়ে থাকা ভালো না। ওর কথা শুনে মিং তখন বলে, আমি জানি তুমি কেন এই কথা বলছো, আসলে তুমি জেলাস। তুমি এখনও আমাকে পছন্দ করো, আমিও তোমাকে পছন্দ করতাম, তোমার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, বাট তুমি আমাকে গুরুত্ব দাওনি, তাই এখন আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যেতে পারো। ওর কথা শুনে র্যান আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। আর মিং তখন আপসেট হয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে। এরপর সে লিনকে কল করে এখানে আসতে বলে। এতে লিন তখন দৌড়ে ওর কাছে চলে আসে। মিংকে মাতাল দেখে লিন যখন ওকে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন মিং ওর চুল ধরে টানে, কিন্তু লিন ওকে কিছুই বলে না। এরপর সে মিংকে ওর রুমে রেখে যখন চলে যাচ্ছিল তখন মিং ওকে এমনভাবে জড়িয়ে ধরে, এতে লিনের হার্টবিট তখন অনেক বেড়ে যায়। তো মিং যখন ঘুমিয়ে যায় তখন লিন এক নজরে ওর দিকে তাকিয়েছিল। পরের দিন মিংয়ের যখন ঘুম ভাঙে তখন ওর কাল রাতের কথা মনে পড়ে যায়, কিন্তু একটু মনে পড়ে, সব মনে পড়ে না। তাই কাল রাতে আসলে কি হয়েছিল এটা ভাবতে ভাবতে ওর মাথা খারাপ হয়ে যায়। তো এরপর মিং যখন অফিসে যায় তখন ওর বস বলে তাদের কোম্পানির নতুন প্রোডাক্ট প্রমোট করতে তারা লিনকে হায়ার করবে। এটা শুনে তিয়ান তখন ওদের বসকে বলে, আমি তাহলে লিনের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। ওর বস কিন্তু তিয়ানের জিজু, তাই সে তিয়ানের কথায় রাজি হয়ে যায়। এতে তিয়ান তখন ওকে একটু রাগায়, আর মিং আসলেই অনেক বেশি রেগে গিয়েছিল। তো এরপর লিনকে মিস্টার মা ওই কোম্পানির কথা বলে। লিন তো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় ওই কোম্পানিতে কাজ করার জন্য, কারণ ওখানে তো মিংও কাজ করে। কিন্তু সে যখন ওখানে মিংয়ের পরিবর্তনে তিয়ানকে দেখে তখন লিন বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়, যা দেখে তিয়ানের মন খারাপ হয়ে যায়। তো এরপর লিন কাল রাতের কথা ভাবে। মিংয়ের সঙ্গে লিনও ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর মিংয়ের ঘুম ভেঙে যায়, আর সে তখন লিনের ফেস টাচ করতে করতে বলে, একটা ছেলে কিভাবে এত বেশি হ্যান্ডসাম হতে পারে। তখন লিনের ঘুম ভেঙে যায়। এতে মিং তখন ওর উপরে উঠে গিয়ে বলে, তুমি ঠোঁটে কোন লিপস্টিক লাগাও। মিংয়ের এইরকম ব্যবহারে লিন তো পুরাই ফ্রিজ হয়ে গিয়েছিল। সে বলে, আমি কোনো লিপস্টিক লাগাইনি। মিং বলে, না তুমি লাগিয়েছ। এই বলে সে তখন এমন করে, মানে সে লিনকে কিস করে। এতে লিনের হার্টবিট তখন অনেক বেশি বেড়ে গিয়েছিল। মিং তখন বলে, এখন আমার ঠোঁটও তোমার মতন হয়ে যাবে। ওর কথা শুনে লিনের মনে তখন লাড্ডু ফুটে ওঠে, আর সে তখন অনেক বেশি খুশি ছিল, কারণ এই ফার্স্ট টাইম মিং ওকে কিস করলো। এই সব মনে পড়ে যাওয়ায় লিন তখন স্মাইল করছিল। তো লিন তখন মিংয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর মিং বাড়িতে আসে। লিনকে ঘুমিয়ে থাকতে দেখে প্রথমে মিং ওর দিকে তাকিয়েছিল, এরপর ওকে রুমে গিয়ে ঘুমোতে বলে। লিন তখন বলে, আমি মনে করেছিলাম আজ তুমি আমার সঙ্গে ডিল করতে আসবে, কিন্তু তুমি কেন তিয়ানকে পাঠিয়েছিলে? ওকে দেখে আমি অফার রিজেক্ট করে দিয়েছি। মিং ওকে কিছুই বলে না, কিন্তু রুমে যাওয়ার পর সে বলে, এর মানে লিন শুধুমাত্র আমার সঙ্গে কাজ করতে চায়। যদি আমি ওকে রাজি করাই তাহলে তো আমার প্রমোশন হয়ে যাবে। এই ভেবে মিং তখন খুশি হচ্ছিল। তো পরের দিন মিং যখন অফিসে যায় তখন তিয়ান ওকে বলে, তুমি লিনের সঙ্গে কী এমন করেছো যার কারণে সে আমাকে দেখতেই চায় না। ওর কথা শুনে মিং তখন বলে, আমি কিছুই করিনি। লিন তোমাকে পছন্দ করে না, তাই সে তোমাকে ইগনোর করে, এটা কেন বুঝতে পারছো না? তখন লিন ওকে কল করে বলে, তুমি রুমের চাবি নিতে ভুলে গিয়েছো। আমি এখন তোমার কোম্পানির নিচে আছি, তাই চাবি নিয়ে যাও। তিয়ান যখন বুঝতে পারে যে লিন এখন মিংয়ের বাড়িতে থাকে তখন সে অনেক বেশি রেগে যায়। এমনকি সে তো মিংয়ের দিকে একটি ফাইল ছুঁড়ে মারে।
রুমের ভেতর থেকে তখন অনেক বেশি আওয়াজ আসছিল, যা শুনে এরা সকলেই বুঝতে পারে যে হয়তো মিং আর তিয়ান ঝগড়া করছে। তখন ওখানে লিন আসে। ওদের কথা শুনে লিন যখন ভেতরে যায় তখন সে মিংয়ের অবস্থা এমন দেখতে পায়। লিন তখন রাগে তিয়ানের দিকে তাকায়, এতে তিয়ান তো ভয় পেয়ে যায়। এরপর সে মিংয়ের চুল ঠিক করে ওকে ওখান থেকে নিয়ে চলে যায়, যা দেখে সকলেই অবাক হয়। কিন্তু মিং তখন লিনকে বলে, আমি একাই থাকতে চাই, তাই তুমি চলে যাও। কিন্তু লিন যায় না, সে ওর সঙ্গে থাকে। পরের সিনে মিং আর তিয়ানকে ওদের বসের রুমে দেখানো হয়। মিং তখন বলে, আমারই ভুল ছিল, তাই আমি রিজাইন করতে চাই। এতে ওর বস তখন বলে, না তুমি কোথাও যাবে না, আমি জানি তিয়ান এই সব কিছু করেছে, তাই ওকে আমি কোম্পানি থেকে বার করে দেব। এটা শুনে তিয়ান অবাক হয় আর মিং একটু স্মাইল করে রুম থেকে বার হয়ে যায়। আর তিয়ান তখন বাড়িতে গিয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল, কারণ লিন আর কখনোই ওর সঙ্গে কথা বলবে না। তো পরের দিন মিং যখন অফিসে যায় তখন ওর বস মিংকে বলে, তুমি লিনকে এই প্রজেক্টের জন্য রাজি করাও। যদি লিন রাজি হয়ে যায় তাহলে আমি তোমার প্রমোশন করিয়ে দেব, আর লিনও কিন্তু অনেক বেশি ফেমাস হয়ে যাবে। এতে মিং তখনই লিনের সঙ্গে কথা বলতে যায়। এতে লিন তো এক কথায় মিংয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়, যা দেখে মিস্টার মা অবাক হয়। কারণ তিয়ান যখন এই প্রজেক্ট নিয়ে ওর সঙ্গে কথা বলতে এসেছিল তখন সে ওর সঙ্গে কোনো কথা বলেনি, বাট আজকে মিং আসতেই সে রাজি হয়ে গেল। তো দুজনে যখন একসঙ্গে বাড়ি যাচ্ছিল তখন মিং বলে, তোমাকে লিপস্টিকের অ্যাড করতে হবে, তুমি কি পারবে? এতে লিন তখন বলে যে না, কিন্তু তুমি যদি আমাকে শিখিয়ে দাও তাহলে আমি পারবো। তাই বাড়িতে গিয়ে মিং তখন লিনকে বলছিল কোন কালারের লিপস্টিক পরলে পরে কি হয়। কোনো মেয়ে যদি এই লিপস্টিক পরে তাহলে তুমি বুঝবে সে তোমাকে অ্যাট্রাক্ট করতে চায়। এতে লিন তখন বলে, তুমিও তো এই লিপস্টিক পরো, এর মানে তুমিও আমাকে অ্যাট্রাক্ট করতে চাও। ওর কথা শুনে মিং তখন ওর মাথায় টোকা মেরে ওকে চুপ করতে বলে। এরপর মিং ওর ঠোঁটে যখন লিপস্টিক লাগাচ্ছিল তখন লিন ওর চোখের দিকে তাকিয়েছিল। এটা দেখে মিং একটু নার্ভাস হয়ে যায়। সে তখন লিনকে বলে, এবার তুমি অ্যাপ্লাই করো। এতে লিন তখন মিংকে ওর কাছে টেনে ওর ঠোঁটে লিপস্টিক অ্যাপ্লাই করে। তখন লিনের কি যেন হয়, সে হঠাৎ করে মিংকে কিস করে দেয়। এতে মিংয়ের হার্টবিট তখন অনেক বেশি বেড়ে যায়। দুজনে তখন নার্ভাস হয়ে একে অপরকে কিছু না বলেই রুমে চলে যায়। কিন্তু লিন তখন অনেক বেশি হ্যাপি ছিল, এমনকি সে তো এমন কিউট কিউট ব্যবহার করছিল। আর এইদিকে মিং তখনও ব্লাশ করে যাচ্ছিল। তো পরের দিন মিং লিনকে ইগনোর করছিল, এমনকি শুটিং প্লেসেও সে লিনের সঙ্গে কথা বলছিল না। বাট লিন কোনো সুযোগ ছাড়ে না ওর সঙ্গে ফ্লার্ট করার। এমনকি ওর যখন শ্যুট চলছিল তখনও সে মিংয়ের সঙ্গে ফ্লার্ট করছিল, আর মিং এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। তখন লিনের মা মিংকে কল করে বলে সে যেন লিনকে বোঝায় সিঙ্গার হওয়ার কাজ ছেড়ে দিয়ে ও যেন তাদের ফ্যামিলি রেস্টুরেন্ট সামলাক। এতে মিং বলে, কিন্তু লিন অনেক ভালো গান গায়, আর আমার মনে হয় সে একদিন অনেক বেশি ফেমাস হবে। ওর মা তখন বলে, তাহলে তুমি লিনের জন্য একটি গার্লফ্রেন্ড খোঁজো, যাতে সে ওর দায়িত্ব বুঝতে পারে। লিনের মায়ের কথা শুনে মিং তখন একটু আপসেট হয়ে যায়। তখন ওর কাছে লিন এসে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? তুমি কেন আমাকে ইগনোর করছো? এতে মিং বলে, কারণ আমি চাই না যে কেউ জানুক তুমি আমার ভাই হও। লিন বলে, আমি কি কখনোই তোমাকে বোন বলেছি যে তুমি আমাকে ভাই বলো? তুমি তো জানো যে আমি তোমাকে নিয়ে কেমন ফিল করি, তবুও কেন তুমি আমাকে ইগনোর করো? কিন্তু মিং ওকে কিছু না বলে চলে যাচ্ছিল। তখন লিন ওকে জড়িয়ে ধরে। এতে মিং ওর উপর অনেক রেগে যায়। লিন তখন বলে, ছোটবেলায় তো তুমি আমাকে বলতে যখন তোমার বিয়ে হবে না তখন আমি যেন তোমাকে বিয়ে করি। ওর কথা শুনে মিং বলে, আমি এখনো বিয়ে করিনি, এর মানে এটা না যে কোনো ছেলে আমার পছন্দ হয় না। আমি আমার কাজে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই বিয়ে করিনি, কিন্তু এখন করব। তখন ওই দিক দিয়ে মিংয়ের একজন কলিগ যাচ্ছিল, তাই মিং ওর হাত ধরে ওখান থেকে চলে যায়, যা দেখে লিনের তখন অনেক বেশি রাগ হয়। তো আজকের রাত মিং এখানেই থেকে যায়। পরের দিন র্যান ওকে কল করে বলে যে লিন ওর স্টুডিওতে আছে, আর লিন আমাকে এটা বলল যে সে নাকি বাড়ি ফিরবে না। এটা শুনে মিং আপসেট হয়ে যায়।
বাড়িতে গিয়ে সে তখন লিনকে অনেক বেশি মিস করছিল। এইভাবে 2 দিন কেটে যায়। মিং ঘুম থেকে উঠে হঠাৎ করে ওর সামনে লিনকে দেখে অবাক হয়। লিন তখন ঘুমোচ্ছিল আর মিং তখন মনে করছিল হয়তো সে স্বপ্ন দেখছে। তাই মিং তখন লিনের কাছে গিয়ে চেক করে যে এটা বাস্তব নাকি কোনো স্বপ্ন। তখন লিনেরও ঘুম ভেঙে যায়। এটা দেখে মিং তাড়াহুড়ো করে ওর থেকে দূরে সরে যায়। মিং তখন বলে, তুমি তো এখান থেকে চলে গিয়েছিলে, তাহলে কেন এলে? লিন বলে, কে বলল তোমায় যে আমি বাড়ি থেকে চলে গিয়েছি? 2 দিন আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই তো বাড়িতে আসতে পারিনি। তখন দরজায় কেউ নক করে। এটা শুনে দুজনেই ঘাবড়ে যায়। মিং তখন লিনকে একটি রুমে বন্ধ করে দরজা খুলতে চলে যায়। তখন মিংয়ের সঙ্গে দেখা করতে ইয়াও এসেছিল। আর রুমে তখন লিন মিংয়ের একটি ছবি জড়িয়ে ধরেছিল। ইয়াও বলে, আমি শুনলাম যে তুই নাকি বিয়ে করতে চাস। মিং বলে, হ্যাঁ। ইয়াও বলে, তো দেরি কিসের, লিনকে বিয়ে করে ফেল। ও দেখতে কত কিউট, হ্যান্ডসাম আর সেক্সি। ওর মতন ছেলে একটাও পাবি না। ওর কথাগুলো শুনে মিং তখন এম্বারেসমেন্ট ফিল করছিল, কারণ লিনও এই কথাগুলো শুনতে পাচ্ছিল। ইয়াও বলে, আমি বিবাহিত, তা না হলে আমি লিনকেই বিয়ে করতাম। এতে মিং বলে, ও আমার টাইপের না। তখন রুম থেকে আওয়াজ আসে। এতে ইয়াও দরজা খুলে যখন লিনকে দেখে তখন সে অবাক হয়। সিন এখানে কাট হয় আর পরের সিনে ওরা 4 জনে লাঞ্চ করছিল। মিং তখন লিনকে ওর বাড়ি থেকে যেতে বলছিল, কিন্তু লিন যেতে রাজি হয় না। এতে মিং রাগ করে ওখান থেকে চলে যায়। ইয়াও তখন বলে, আমার কাছে একটি প্ল্যান আছে, তুমি বাড়ি থেকে চলে যাও। 2 দিন তুমি বাড়িতে আসোনি, এতেই মিং তোমাকে অনেক বেশি মিস করেছে। আর যদি কয়েকদিন তুমি ওর সামনে না আসো তাহলে পাক্কা মিং আর থাকতে না পেরে তোমার কাছে চলে যাবে। এতে লিন রাজি হয়ে যায়, কিন্তু বেচারার একদমই ইচ্ছে করছিল না মিংকে ছেড়ে যেতে। তাই সে দূর থেকে মিংকে দেখে ওর মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মিং তখন লিনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায় লিন আসে না। এতে মিং বুঝতে পারে যে লিন হয়তো আর আসবে না, তাই সেও আপসেট হয়ে যায়। তো পরের দিন মিং যখন অফিসে যায় তখন ওখানে লিন আসে, কিন্তু সে অ্যাটিটিউড দেখিয়ে মিংয়ের সঙ্গে কোনো কথা না বলেই ওর সামনে দিয়ে চলে যায়। যা দেখে মিং অবাক হয় যে এর আবার কি হলো, কিন্তু সুযোগ পেলেই লিন আর চোখে মিংয়ের দিকে তাকিয়ে থাকে, যেটা মিং বুঝতে পারে না। তো এরপর মিং ব্লাইন্ড ডেটে যায়, কিন্তু একজনের সঙ্গে না, অনেকগুলা ছেলের সঙ্গে। বাট এদের মধ্যে একজনকেও মিংয়ের পছন্দ হয় না। এমনকি সে তো ওদের সঙ্গে ঝগড়া করে চলে আসে। ওর এই অবস্থা দেখে সিয়ং তখন বলে, আমার মনে হয় যে তুইও লিনকে পছন্দ করিস, তাই তো এখনো পর্যন্ত একটিও ছেলে তোর পছন্দ হলো না। ওর কথা শুনে মাতাল মিং তখন বলে, আমারও এটাই মনে হয়। যবে থেকে ও বাড়ি ছেড়ে গিয়েছে আমি ওকে অনেক বেশি মিস করছি। অপরদিকে আমরা লিনকে দেখতে পাই। সিয়ং তখন ভুল করে ওকে ফোন লাগিয়ে দিয়েছিল। মাতাল সিয়ং তখন বলে, আমি আমার বিবাহিত জীবনে একদমই হ্যাপি ছিলাম না। আমার হাজব্যান্ড আমাকে একদমই পছন্দ করতো না, কিন্তু তোর জীবনে তো লিন আছে, ও তোকে অনেক বেশি ভালোবাসে। আর আমি জানি তুইও ওকে ভালোবাসিস, তাহলে কেন ওকে তোর মনের কথা বলছিস না? এটা শুনে লিন এত বেশি হ্যাপি হয় যে সে তখনই মিংয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। মিং তখন বলে, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কিন্তু আমার ভয় করে যদি সে কখনো আমাকে ছেড়ে চলে যায়। সিয়ং বলে, যদি তুই এখনই ওকে তোর মনের কথা না বলিস তাহলে লিন তোকে ছেড়ে চলে যাবে আর অন্য একটি মেয়ের সঙ্গে ডেট করবে। ওর কথা শুনে মিং তখন লিনকে কল করে। ঠিক তখনই আমরা লিনকে ওখানে দেখতে পাই। মিং বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। এতে লিন বলে, কিছু বলতে হবে না, আমি সব জানি। আসলে ওদের মধ্যে হওয়া সমস্ত কথাই লিন শুনে ফেলেছিল। লিন তখন মিংয়ের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। এরপর মিং লিনকে কিস করে। তো এরপর ওরা যখন বাড়ি যাচ্ছিল তখন লিন একজন কিউট গার্লফ্রেন্ডের মতন মিংয়ের সঙ্গে কথা বলছিল, আর মিং একজন বয়ফ্রেন্ডের মতন ওর কথা শুনছিল। মাঝে মাঝে ওকে বকাও দিচ্ছিল এমন ব্যবহার করার জন্য, কিন্তু লিন ওর কোনো কথাই শোনে না। সে তো আজকে অনেক বেশি হ্যাপি। এমনকি বাড়িতে যাওয়ার পরও লিন মিংকে ছাড়ছিল না।
মিং বলে আমার ঘুম আসছে। লিন বলে তো ঘুমাও, তোমাকে কে বারণ করেছে? মিং বলে আমাকে না ছাড়লে আমি কিভাবে ঘুমাবো? লিন বলে এইভাবেই ঘুমাও। মিং তখন একটু বিরক্ত হয়ে বলে না ছাড়লে পরে আমি কিন্তু এখনই তোমার সঙ্গে ব্রেকআপ করে নেব। এটা শুনে লিন ওকে ছেড়ে দেয় আর মিং তখন দৌড়ে ওয়াশরুমে চলে যায়। লিনও ওর পেছন পেছন যায়। মিং বলে তুমি এত চিপকো কেন? লিন বলে কেন, তোমার কি ভালো লাগেনি? প্রত্যেকটি মেয়ে চাই ওর বয়ফ্রেন্ড যেন চিপকু হোক, ঠিক আমার মতন। ওর কথা শুনে মিং তখন স্মাইল করে। এরপর দুজনকে একসঙ্গে দেখতে পায়। মিং তখন ঘুমানোর চেষ্টা করছিল, বাট লিন ওকে ঘুমোতে দিচ্ছিল না। ওরা দুজনে অনেকক্ষণ কথা বলে। পরের দিন মিংয়ের যখন ঘুম ভাঙে তখন সে দেখে লিন সোফা থেকে নিচে পড়ে গিয়েছে। এটা দেখে ও তখন স্মাইল করে। তো এরপর মিং যখন অফিস যাচ্ছিল তখন লিন ওর কাছে এসে ওকে ব্রেকফাস্ট দেয়। আর মিং তখন লিনকে একটা কিস দিয়ে তাড়াহুড়ো করে অফিস চলে যায়। আর লিন তখন এমন কিউটভাবে ওকে বাই বলে। তো এরপর লিনও ওদের অফিসে চলে যায় অ্যাড শ্যুট করতে। সে তখন বাহানা দিয়ে মিংকে একটি রুমের ভেতরে নিয়ে চলে যায় আর বাইরে চৌকিদার হিসেবে মিস্টার মাকে রাখে। মিং তখন বলে যদি আমাদের সম্পর্ক আমাদের ফ্যামিলি অ্যাকসেপ্ট না করে তাহলে তুমি কি করবে? ওর কথা শুনে লিন তখন মিংকে কিস করে আর বলে আমার উপরে ভরসা রাখো, আমি সব কিছু ঠিক করে দেব। এইদিকে মিস্টার মা তখন বারবার লিনকে আওয়াজ দিচ্ছিল বাইরে বেরিয়ে আসার জন্য, কিন্তু লিন তো তখন মিংয়ের সঙ্গে রোম্যান্স করতে ব্যস্ত ছিল। তো এরপর ওরা একটি মিটিং অ্যাটেন্ড করে। এই মেয়েটির নাম হলো জিয়া, যে কিনা তখন লিনের দিকে তাকিয়েছিল। দেখে মনে হচ্ছে যেন সে লিনের উপরে ক্রাশ খেয়েছে। তো এরপর রাতের বেলায় ওরা সকলে যখন একসঙ্গে ডিনার করতে যাচ্ছিল তখন মিং ওকে আওয়াজ দেয়। এতে লিন ওদের সঙ্গে ডিনার করতে না গিয়ে মিংয়ের সঙ্গে বাড়িতে চলে যায়। মিং তখন একটু জেলাস ছিল জিয়াকে নিয়ে। সে তখন বলে আমি না ডাকলে ওই জিয়া মনে হয় আজকে তোমাকে পটিয়ে ফেলতো। মিংকে জেলাস হতে দেখে লিন তখন ওর ভিডিও করে। আর সে তখন বলছিল আজ আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমার গার্লফ্রেন্ড এই প্রথমবার জেলাস ফিল করলো। তো এরপর ওদের দুজনের অনেক রোম্যান্টিক সিন দেখানো হয়। একদিন মিং জানতে পারে যে ওর বাবা অসুস্থ, তাই সে তখন ওর হোমটাউন যাচ্ছিল। লিন ওকে বলছিল আমিও তোমার সঙ্গে যাব, কিন্তু মিং ওকে নিয়ে যায় না, ওর বাবার সার্জারি হবে। তাই মিং আর ওর মা দুজনেই তখন অনেক বেশি কান্না করছিল। পরের দিন মিংয়ের বাবার সঙ্গে লিনের বাবা আর মা দেখা করতে আসে। মিংয়ের মা আগে ওদেরকে এই কথাটি বলেনি, তাই ওরাও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো এরপর ওরা যখন বাড়িতে ছিল তখন লিনের বাবা লিন আর মিংয়ের বিয়ের কথা বলছিল। এটা শুনে মিং একটু হ্যাপি হয়, কিন্তু লিনের মা তখন বলে না এটা সম্ভব না, কারণ মিং ওর থেকে অনেক বড়। যা শুনে মিং আপসেট হয়ে যায়। তো এরপর মিং বাইরে যায় লিনের সঙ্গে কথা বলতে। তখন লিন ওকে আওয়াজ দেয়। লিনকে এখানে দেখে মিং তখন দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে। তো এরপর মিং ওকে ভেতরে নিয়ে যায়। লিনকে দেখে ওর মা তখন ওকে মারতে আসছিল, কারণ লিন ওর মায়ের একটিও কথা শুনতো না। কিন্তু পরে সে লিনের অনেক বেশি আদর যত্ন করে। রাতের বেলায় সকলেই যখন ঘুমিয়ে যায় তখন ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে দেখা করে আর খুব রোম্যান্স করে। তো পরের দিন ওরা মিংয়ের বাবার সঙ্গে দেখা করতে যায়। ওর বাবা আগের থেকে সুস্থ আছে, তাই ওরা সকলেই তখন অনেক বেশি খুশি ছিল। এরপর লিন আর মিং ডেটে যায় আর ওরা দুজনে তখন অনেক বেশি মজা করে। তখন কেউ একজন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে যে লিন একটি মেয়ের সঙ্গে ডেট করছে, যে কিনা ওর থেকে বয়সে অনেক বড়। কিন্তু ওই মেয়েটি যে মিং এই কথাটি কেউ জানে না।
এটা দেখার পর লিনের মা তখন অজ্ঞান হয়ে যায় আর ওকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এরপর ওর যখন জ্ঞান ফেরে তখন সে লিনকে ওই মেয়ের কথা জিজ্ঞাসা করে। এতে লিন তখন ওর মাকে শান্ত করতে মিথ্যে কথা বলে যে ওই মেয়েটি আমার বান্ধবী, আমার জিএফ না। এটা শুনে ওর মা তখন রিল্যাক্স হয়, কিন্তু মিংয়ের মা খুব ভালো করে বুঝতে পারছিল যে ওই মেয়েটি আসলে মিং, তাই সে মিংকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। এতে মিং ওর মাকে বলে দেয় যে হ্যাঁ, আমরা একে অপরকে ভালোবাসি। এটা শুনে ওর মা অবাক হয়। তো এরপর আবারও একটি পোস্ট করা হয় যেখানে বলা হয়েছে লিনের গার্লফ্রেন্ড আর অন্য কেউ না মিং। এটা দেখে লিনের বাবা আর মা দুজনেই তখন অনেক বেশি অবাক হয়ে যায়। তাই মিং আর লিন দুজনেই তখন অনেক বেশি চিন্তিত ছিল, এই ভেবে যে ওদের ফ্যামিলি ওদেরকে অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। কিন্তু রাতের বেলায় লিনের মা মিংকে মেসেজ করে বলে আমি তোমাদের সম্পর্ক অ্যাকসেপ্ট করতে রাজি। এটা শুনে মিং তখনই ওর মায়ের সঙ্গে দেখা করতে যায়। মিংয়ের মাও ওখানে ছিল। মিং তখন খুশি হয়ে দুজনকে জড়িয়ে ধরে। আর এইদিকে লিন যখন জানতে পারে ওর মা ওদের সম্পর্ক অ্যাকসেপ্ট করে নিয়েছে তখন সেও অনেক বেশি হ্যাপি হয়। তো পরের দিন ওরা দুজনে শহরে ফিরে যায়। মিংয়ের সঙ্গে তখন জিয়া দেখা করতে আসে আর আমরা জানতে পারি ওই পোস্টগুলো আর অন্য কেউ না জিয়া করেছিল। সে তখন মিংকে বলছিল লিনের সঙ্গে ব্রেকআপ করে নাও, তা না হলে আমি ওর কেরিয়ার নষ্ট করে দেব। কিন্তু মিং ওর কথায় পাত্তাই দেয় না। সে তখন জিয়াকে দেখিয়ে দেখিয়ে লিনের সঙ্গে রোম্যান্স করছিল। এতে জিয়া তখন ওদের ভিডিও করছিল। তখন ওখানে ইয়াও এসে বলে একটু আগে তুমি মিংকে যা বললে তা সবই আমি রেকর্ড করে নিয়েছি, তাই নিজের কেরিয়ার যদি বাঁচাতে চাও তাহলে চুপ থাকো। তো এরপর লিন মিংকে নিয়ে একটি কনসার্টে যায়। সকলেই যখন কনসার্ট এনজয় করছিল তখন লিন এই সুযোগে মিংকে বিয়ের জন্য প্রপোজ করে আর মিংও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর দুজনে একে অপরকে কিস করে। এবার 4 বছর পরের সিন দেখতে পাই। ওরা দুজনে বিয়ে করে নিয়েছে আর এখন ওদের একটি কিউট বেবিও আছে। তো এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়।